নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন ভালো করেই অবগত আছেন। গত ২৪-এর ৫ই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বেইনসাফ, হানাহানি, সন্ত্রাস, খুন খারাপি। হাজারো আলেম ওলামা, পীর মাশায়েখের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান। অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা। তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফ্যাসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে। যেভাবে ১৬ বছরের ফ্যাসিবাদ ভেসে গেছে, আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে। আমরা এটা চাই নাই। পৃথিবীর ১৬টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে। আমার প্রশ্ন, বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ? তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন? তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও ৫৫,০০০ বর্গ মাইলের বাংলাদেশের কোন ১ ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রয়োজনে সাইফুদ্দিন কুতুস, রুকনুদ্দিন বাইবার্স, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি, জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না। অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন না? আমরা জানি মানবাধিকার কমিশন কেন। আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাতেম কাফেররা বক্তব্য দিবে, তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে। আর যারা বুলেট নয়, ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। প্রিয় ভাইরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পা চাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের ৩২ নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরায় দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি,
আমি বলি জঙ্গি খারাপ না, জাং থেকে জঙ্গি। জাং মানে যুদ্ধ, আর জঙ্গি মানে যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? না। যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি, যেহেতু যোদ্ধা। মুক্তিযোদ্ধারাও জঙ্গি, যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা, তাদের কণ্ঠ রোধ করার জন্য। তা মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায়, আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে, তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মার্চ টু যমুনা দিতে বাধ্য হব। আর অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। পিছনে যারা আছেন এখনো সামনে জায়গা আছে, আপনারা যেতে পারেন। আর একটু ফাঁকা করে দাঁড়ান, নতুবা হিট স্ট্রোকের সম্ভাবনা আছে। একটু 2 হাত পিছনে চলে যান, মিডিয়াকে সামনে আসার সুযোগ করে দেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।